হয় অলরেডি আমার মনে হয় 52 জন গত রাষ্ট্রে অ্যারেস্ট করা হয়েছে, সরি 54 জন গত রাত্রে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। 54 জন আইনের আওতায় এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরই কোনো ছাড় দেওয়া হবে না। আসসালামু আলাইকুম। কথা বলছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি হাসনাত আবদুল্লাহর উপর যে হামলা হয়েছে সেই হামলার বিষয় নিয়ে কথা বলছিলেন। দর্শক শ্রোতা, হাসনাত আবদুল্লাহর উপর যে হামলা হয়েছে এটা আমি বলছি যেটা একটা নাটক ছিল। কেন নাটক ছিল সেই কথাটা আমরা অবশ্যই বলবো। তার আগে চলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয় নিয়ে কি বলছে আমরা বিস্তারিত একটু ভিডিও স্ক্রিনে দেখে আসি। উনি এখন সিম্প্যাথ বাজারের ওখানে গেছেন, উনি হয়তো আগামীকালও থাকবেন এবং আগামীকাল তারপরে চলে যাবেন। তা আপনারা জানেন ইটালিতে কিন্তু আমাদের বাংলাদেশি বহু লোক কাজ করে, মানে অন্যান্য অনেক দেশের জন্য। সৌদি আরবের পরে আমার মনে হয় ইটালির সংখ্যা হয়তো বেশি হবে। তো আরাবিয়ান কান্ট্রির পরে হয়তো ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে ইটালি সবচেয়ে বেশি। এখানে এই আমরা আজকে আলাপ করেছিলাম আমাদের ভিতরে একটা কোঅপারেশন, আমাদের একটা এইটা কীভাবে আরও বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে। এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায়, এই জন্য তারা বলছেন। যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল, তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়। এটা যেন না করে, এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায়। এবং ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী, যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে। এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। আমরা অ্যাকচুয়াল ফিগারটা তো আমি বলতে পারবো না, প্রায় আমরা শুনছি প্রায় 1 লাখের মতো আর কি আমাদের শ্রমিক ওখানে, মানে আমাদের বাংলাদেশের ওখানে কাজ করে। বাংলাদেশের আছে, ওনারা নতুন করে লোক নেবে, বাট প্রপার চ্যানেলে যেতে হবে। একে লিগ্যাল মাইগ্রেশন, লিগ্যালভাবে ভিসা নিয়ে ওনাদের, যেমন অনেক সময় আছে আমাদের জনের অন্য দেশের ভিসা নিয়ে যাইয়া ওখান থেকে কোনো সাগর ক্রস করে চলে যায়, ওইটা যেন না হয়। বলতে আপনারা লিগ্যাল সিস্টেমে যাওয়ার জন্য ওনারা আমাদের অবৈধ ব্যাপারে উনি খুব একটা প্রশ্ন আমাদের উঠায় নাই। এখন আপনারা বলতে পারেন অবৈধ আছে কিনা, যেহেতু যারা ধরেন যে এই দিক দিয়ে ওই দেশের ভিসা না নিলে সেই তো ইনফ্যাক্ট অবৈধ হয়ে যায়। বাট তারপরেও আমরা একটা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয়। আমরা ওই ব্যাপারে আলোচনা হয়েছে, বাট আজকে কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়নি। এই ব্যাপারে শেষ করি, এই মানে এখানে একটা তো ইম্পর্টেন্ট ভিজিট ছিল, তো এইটার ব্যাপারে আপনাদের আরো কারো কোনো প্রশ্ন আছে কিনা? আরো কারো কোনো প্রশ্ন? মানে এইটার ব্যাপারে আমাদের তো একটা সমঝোতা চুক্তি তো এর আগেও একটা আছে, মানে ওইটার আরো স্ট্রেংথেনিং করা হতে পারে, মানে বাট এই হয় না এখনো। আর কি বলেন? আমি এখন উঠে যেতে চাইছি। ইটালির ব্যাপারে বলতে পারেন যে আমাদের যে আমাদের তরফে যে পুলিশের সহযোগিতা সেগুলো বিষয়ে আলাপ হয়েছে উভয় পক্ষের ভিতরে। এই ক্ষেত্রে আমরা আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ওই পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য সহযোগিতা বৃদ্ধি করার জন্য। তো ওনারা এই ক্ষেত্রে এগ্রি করছে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবেন। এবং তারা এই ধরনের সহযোগিতা হলো ধরেন যে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে, এই যে ট্রেনিং, মেনলি ক্যাপাসিটি বিল্ডিং এর ট্রেনিং, এটা মেনলি তো ট্রেনিংটা বৃদ্ধি করার জন্য। আপনি নিশ্চয়ই শুনেছেন, এই কারণে দেখা গেল যে গণভোটার বিরোধী যে শক্তিটা তারা হামলা করে আবার এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উল্লাস করছে এবং তারা মোরালি আপ হচ্ছে
এখন আপনারা কি একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি হওয়ার একটা পরিস্থিতি দেখা যাচ্ছে, অনেকে বলছে এগুলোকে আপনারা হতে দিবেন না আমরা বা এটা যেন না হয়, অলরেডি আমার মনে হয় 52 জন যে গত রাত্রে অ্যারেস্ট করা হয়েছে, 54 জন যে গত রাত্রে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। 54 জন যে আইনের আওতায়, এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরই কোনো ছাড় দেওয়া হবে না। স্যার আমরা দেখেছি এর আগে স্যার হান্নান মাসুদের উপরে এই সেম কাজে হামলা করা হয়েছিল। তাছাড়া অন্যান্য কিছুদিন পর পরে হচ্ছে ওই আন্দোলনে যারা ছিল সামনের সাথে তাদের উপর হামলা হচ্ছে। এটা আসলে স্যার এতে কি নিরাপত্তা দিতে না না, এটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে এটার সংখ্যা কিন্তু আল্লাহ দিলে অনেক আপনাদের সহযোগিতা কমে আসছে, এটা আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে। তবে এখন যারা এইটা দিয়ে একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরই ছাড় দেওয়া হবে না। কালকে আপনারা এই জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি। এখন রাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য তিনি রেখেছেন এবং এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে সে হামলা অনেকটাই নাটক হতে পারে, কারণ একটা কারণ আছে, সেটা হচ্ছে যে একটা সুবিধা পাওয়া। এই সমন্বয়কদের উপর কি সবাই খুশি? খুব খুশি মানুষ না, মোটেও কিন্তু খুশি না। তো এই যে সমন্বয়করা এখন বিপদে পড়ছে, দেখেন তারা এমন নেতা হয়ে গেছে, তাদের জন্য সেনাবাহিনী এখন প্রোটোকল লাগবে। যা দেখা যাচ্ছে এখন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমদের প্রোটোকল দিতে গেলে সেনাবাহিনী লাগবে। ভাই পুলিশও পারবে না তাদেরকে প্রোটোকল দিতে। এখন এক হাসনাত আব্দুল্লাহর মতো নেতা এবং সার্জিস আলমের মতো নেতা, আরও যারা নেতা আছে, এইসব নেতা চুনোপুঠিদের যদি আমাদের নিরাপত্তা দিতে গিয়ে সেনাবাহিনীকে লাগে, ভাই এইটা তো তাহলে বিশাল ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো আরও বড় বড় অনেক নেতাকর্মী আছে। তো এখন কি আপনাদের কাছে মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের সব থেকে বড় নেতা হয়ে গেল? কি এমন তারা নেতা হয়ে গেল? সামান্য কয়েকদিন আগে ছিল ছাত্র, সেই ছাত্র থেকে হঠাৎ করে হয়ে গেল আমাদের সমন্বয়ক। হ্যাঁ, সেই সমন্বয়ক থেকে এখন তারা হয়ে গেছে নেতা। কোথায় থেকে কোথায় উঠে আসছে একবার চিন্তা করে পারছেন? একবার তারা কোথায় যাবে? এই নেতা থেকে এখন তারা কোথায় যেতে চাচ্ছে? দেশের ক্ষমতা হাতিয়ে নিবে। হয়তোবা এখন বর্তমানে আমরা ভালো দেখছি, অনেকেই আমার হয়তোবা বক্তব্যের বিপক্ষে চলে যাবেন, অনেকে সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলছি, এটা নিয়ে অনেকে মাইন্ড করতে পারেন, মাইন্ড করলে করবেন। তবে দেখেন যেটা বাস্তবতা সেটাই কিন্তু হবে। আশা করছি হয়তো আপনারা কিছু হলে বুঝতে পারছেন। ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এবং এটা কিন্তু অনেকেই বলছে, এটা শুধু আমার কথা না, এটা অনেকেই বলছে। সেই সূত্র ধরে আমি